মঞ্চে রয়েছেন আমাদের মন্ডল সভাপতি ডক্টর দিলীপ কুমার দাস মহোদয় মন্ডলের একজন মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এতে সবচাইতে বেশি নামে পণ্ডিত না, কাজেও পণ্ডিত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এমনিতে নাম পড়েনি, এমনিতে নাম পড়েনি। গরিব ঘরের সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই। আর আজকে আমরা এখানে পূজা করবো না। একবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চাটা। আর আমরা দিশা নিয়ে নেই, মা বাবা যখন নাই, 9 বছরে মরে গেছে, কি করবো? আর রাস্তার কান্দারিতে ভিড় করে মানুষের বাড়িতে বর্তন বাঁধবো, বাসন বাঁধবো, ক্ষেতের লাইট বাঁধবো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, মা বাবা নেই, অনাথ হয়ে গেছে সবাই। অনাথ কে পড়াশোনা করে দেব, কে স্কুল নিয়ে দেবো, কে ড্রেস কিনে দেব? 9 বছরের মা বাবা নেই, আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি হয়ে গেছে। উনি কোনো ধর্মার ব্যক্তি না, বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা, পালার কোনো লোক নেই। রাজস্থানের জন্ম, উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর, সেখানে মামা নিয়ে এসছেন। কি করবে? মামা পালার জন্য নিয়ে এসছে। মামাও গরিব ব্রাহ্মণ, মামারও ছেলে মেয়ে আছে, মামাও দুধ বিক্রি করে পরিবার চালায়। একটা গাড়ি আছে, দুধ বিক্রি করে, ছোট্ট একটা মামার বাড়ি থাকে। মামার মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায়, এটা আর দুধ বিক্রি করে শরীর পরিবার চালায়। দিনদাজি কোনো মধ্যে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছে, অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে, টিউশন করে, নিজেও করে, অন্যকেও টিউশন দেয়, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তখন আর টাকা দিত, টাকার ব্যবস্থা নেই। ঠিক আছে, সে একটু পড়াইছে, চলে হ্যাঁ দুপুরে খাওয়াটা দিয়ে বুঝতে পারি। মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, যার কোনো টিচার নাই, যার কোনো মা বাবা স্কুলে লয়ে যাওয়ার নাই, গাড়ি নাই, অটো নাই, বাইসাইকেল নাই, তখন সংঘের কাছে এসছে আরএসএসের জেলা অফিসের মধ্যে সংঘের প্রচারক বিচারক দেখেছি, কথাবার্তা বলেছে, ভালো লেগেছে। পড়াশোনা করুন, একটা আদর্শের সঙ্গে কাজ করেছে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ এক নীতি, ব্যবস্থা, তার সঙ্গে পরিচিত হয়েছে, মনোবল বেড়েছে, একটা গার্জিয়ান পেয়েছে। তারপর সবকিছু বলে তো লাভ নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ফার্স্ট ডিভিশন করার পর মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে, ভাইনা তো বিএসসি পাস করে লাগছে, এবার বাড়িতে চাকরি এলো। ওই সময় বিএসসি পাস করা মানে পুরো জেলার মানুষ তাদের দেখার জন্য বাড়ির মধ্যে রেজাল্ট ঘোষণার পর কলেজ থেকে বাড়িতে আসার আগে ডিএম বাড়ির মধ্যে পৌঁছে গেছে চাকরির অফার।